নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। জগন্নাথ দেবের জ্বর হওয়ার বিষয়টি পুরীর মন্দিরে একটি বিশেষ ঐতিহ্য এবং এর পেছনে বেশ কিছু পৌরাণিক কাহিনীও প্রচলিত আছে। এই সময়কালকে অনবসর বা অনাসর বলা হয়। রথযাত্রার প্রায় 15 দিন আগে জগন্নাথ দেবের জ্বর হয় প্রচলিত আছে, কিন্তু এর পেছনের পৌরাণিক কারণগুলি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার আগেই বলি, সামনের কিছুদিনের মধ্যেই রথ দেখার ভিড় প্রত্যেকটি জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়েছে এবং রথ দেখা, জগন্নাথ দর্শন, আমরা বছরে একবার এই দিনটির আশায় থাকি। রথ দেখা, বৃষ্টির মধ্যে গরম গরম জিলিপি ইত্যাদি বিষয়গুলি কিন্তু এই রথের মেলাতেই আমরা দেখতে পাই। রথের সময় সবাই জানি বৃষ্টি হয় এবং সেই বৃষ্টিতে রথ টানা, রথের দড়ি ধরা। যদিও বা এখন নানান জায়গাতেই রথের মেলা হয়, তবুও আনন্দ কিন্তু একইভাবেই রয়ে গেছে। প্রত্যেকটি মানুষই এই রথযাত্রার শুভ কামনা করে আজকের ভিডিওটি শুরু করে। রথযাত্রার বিশেষ দিনটি সবার কাছে ভীষণই প্রিয় এবং শুভ হয়ে উঠুক। স্নানের পর অতিরিক্ত স্নান, যার ফলে জগন্নাথ দেবের জ্বর হয়। জ্যৈষ্ঠ পূর্ণিমা, দেবস্নান পূর্ণিমা। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে 108টি সোনার কলসি ভর্তি সুগন্ধি জলে অভিষেক বা স্নান করানো হয়। এই বিশাল স্নান পর্বটি স্নানযাত্রা নামেও পরিচিত। অতিরিক্ত স্নানে লোকবিশ্বাসে যে এত বিপুল পরিমাণ ঠান্ডা জলে স্নান করানোর ফলে জগন্নাথ দেবের জ্বর আসে, যেমনটা শিশুদের ক্ষেত্রে হয়, তাই তাদের অতিরিক্ত ঠান্ডা জলে স্নান করানো হওয়ার জন্যই এই জ্বর হয়। আমাদেরও যেমন সর্দি, কাশি, জ্বর হয়, ঠিক তেমনই জগন্নাথ দেবকেও মানবী রূপে কল্পনা করে তার এই অসুস্থতাকে মনে করা হয়। মাধব দাসের ভক্তের প্রতি লীলা। ভক্ত মাধব দাস। একটি প্রচলিত কাহিনী অনুসারে মাধব দাস নামে জগন্নাথের এক পরম ভক্ত ছিলেন। তিনি জীবনের সব কিছু ত্যাগ করে জগন্নাথের সেবায় আত্মনিয়োগ করেছিলেন। অসুস্থ ভক্তের জন্য ঈশ্বরের কষ্ট। রথযাত্রার আগেই মাধব দাস অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে। তার শরীর এতটাই খারাপ হয়ে পড়ে যে তিনি রথযাত্রায় অংশ নিতে পারছিলেন না। ভক্তের এমন কষ্ট দেখে স্বয়ং জগন্নাথ দেবের সেই অসুস্থতা নিজের শরীরে ধারণ করেন, যাতে মাধব দাস সুস্থ হয়ে রথযাত্রায় অংশ নিতে পারেন। সেই থেকেই প্রতি বছর স্নানযাত্রার পর জগন্নাথ দেব 15 দিনের জন্য অসুস্থ হয়ে পড়েন। এই সময় তিনি অনবসর গৃহে বিশ্রাম করেন এবং ভক্তদের দর্শন দেন না। 3 নম্বরে বলা হয়েছে বিশ্বকর্মার অসম্পূর্ণ মূর্তি নির্মাণের কাহিনী। আমি আজকে এই ভিডিওর মধ্যে আরও একটি সুন্দর কাহিনী আপনাদের কাছে উপস্থাপনা করতে চলেছি। এই বিশ্বকর্মার অসম্পূর্ণ মূর্তির কাহিনীটি, যদিও এটি সরাসরি জ্বরের কারণ নয়, এটি জগন্নাথের দারু বিগ্রহের অসম্পূর্ণ রূপ এবং এর পরবর্তী কিছু ঘটনার সাথে জড়িয়ে আছে, যা অনবসরকালের ধারণার জন্ম দিয়েছে মানুষের মধ্যে। পৌরাণিক কাহিনী অনুসারে রাজা দুষ্মন্য যখন জগন্নাথের মূর্তি তৈরির জন্য বিশ্বকর্মাকে বৃদ্ধ ছুতোর রূপে অনুরোধ করেন, তখন বিশ্বকর্মা একটি শর্ত দেন যে তিনি যতক্ষণ না মূর্তি তৈরি করবেন
ততদিন তাকে কেউ বিরক্ত করতে পারবেন না এবং দরজার বাইরে থেকেও কোনো আওয়াজ শোনা গেলে দরজা সে খুলবে না। যদি শর্ত ভঙ্গ হয় তাহলে তিনি কাজ ছেড়ে চলে যাবেন। দীর্ঘদিন ধরে শব্দ না পেয়ে রাজা অধীর আগ্রহে দরজা খুলে ফেললেন। ফলে বিশ্বকর্মার অন্তর্নিহিত হয়ে সেই মূর্তিগুলি অসম্পূর্ণ অবস্থায় রেখে, যা হাত পা বিহীন, এই অসম্পূর্ণ মূর্তি নিয়ে রাজা বিলাপ করেন। স্বয়ং বিষ্ণু তাকে দর্শন দিয়ে জানান যে এই অসম্পূর্ণ রূপেই তিনি পৃথিবীতে বিরাজ করবেন। এরপরেই 108টি ঘটের জল এই বিগ্রহকে দিয়ে তা অভিষেক করানো হয়, যা জ্যৈষ্ঠ পূর্ণিমায় শানরূপে পালিত রয়েছে। এই শানের পর থেকেই দেবতারা অসুস্থ হয় বলে বিশ্বাস করা হয়। অনবসরকালীন সেবা ও নিয়ম, গৃহবন্দী ও বিশ্রাম। দেবতারা এই সময় মন্দিরের গর্ভগৃহে থাকেন না, বরং বিশেষ অন্য গৃহে বিশ্রাম করেন এবং এই সময় জনসাধারণের জন্য মন্দির দর্শন বন্ধ থাকে। এই 15 দিন ধরে রাজবৈদ্য দ্বারা দেবতাদের আয়ুর্বেদ চিকিৎসা করানো হয়। তাদেরকে বিভিন্ন ভেষজ দিয়ে 10 মূল পাচন ও তিক্ত কাথ্য সেবন করানো হয়। সাধারণত 56 ভোগ নিবেদন করা হয় না। পরবর্তীতে ফল, ফলের রস, দুধ এবং অন্যান্য হালকা তরল খাবার দেওয়া হয়। 5ম দিনে বড় উড়িয়া মঠ থেকে ফুলুরির তেল আসে, যা দিয়ে হালকা মালিশ করা হয়। এটি বিভিন্ন সুগন্ধি ফুল ও তিলের তেল দিয়ে তৈরি। অসুস্থতার সময় রত্নখচিত বস্ত্রের পরিবর্তে সুতির শ্বেত বস্ত্র পরানো হয় এবং অলঙ্কার খুলে রাখা হয়। রক্তচন্দন ও কস্তুরীর প্রলেপ লাগানো হয়। 15 দিন পর দেবতারা সুস্থ হয়ে উঠে দাঁড়ালে তাদের নতুন করে সাজানো হয়। এই দিনটিকে নবযৌবন দর্শনও বলা হয়। যখন ভক্তরা আসে তাকে আবারও দর্শন করতে শুরু করে। এরপরেই শুরু হয় রথযাত্রা। এই জ্বর ও অনবসর পর্বটি ভগবানের প্রতি মানুষের পরম ভক্ত ও বিশ্বাস। জগন্নাথের প্রতি বিশ্বাস রেখে কোনো মনস্কামনাই মানুষের ব্যর্থ হয় না। তাই জগন্নাথ দেবকে সামনে রেখে আমরাও এগিয়ে যাব জয় জগন্নাথ বলে। হরে কৃষ্ণ। আজকের ভিডিও এই পর্যন্তই।